দোকানে যারা বসে আছে, রাস্তার মধ্যে হাঁটি আর মাঠে ঘাটে, চৌরাস্তার পারে পারে দাঁড়ায় 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 বান্দরামি যারা করে, দোস্তরে তারা গোলামি করে শয়তানে। আর জোরে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم فلا تلوموني ولوموا أنفسكم। শয়তান যে কত বড় ওলি! এই শয়তানে বান্দরামি করে করার যুবক ভাই করে ধরে রাখছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও নূর এলাকার যুবক, কেন রে এত সুন্দর মাহফিলে গেলি না? যুবকেরা ডাক দিয়া কয়, আল্লাহ শয়তানে যাইতে দেয় রে। আল্লাহ এবার শয়তানরে ডাক দিয়া কয়, শয়তান কেন রে আমার বান্দাদেরকে জান্নাতের বাগানে যাইতে দিলি না? কেন মসজিদে যাইতে দিলি না? ইবাদত বন্দেগীতে করতে দিলি না কেন রে? শয়তান তখন ডাক দেয়া কয়, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আয় আল্লাহ, আপনি আপনার বান্দার সঙ্গে যতগুলো কথা বলেছেন সবগুলো কথা সত্য কথা বলেছেন। যত কথা বলেছেন তার দলিল কোরআনে ছিল বা হাদিসে ছিল। আর আমি যত কথা বলেছিলাম আমার কোনো কথার কোনো ডকুমেন্টস আর দলিল আপনার বান্দার কাছে নেই। জোরে কোন ঠিক কিনা? আসলে তো সত্য, সত্য না? শয়তানে যে ধোঁকা দিছে, শয়তানে কইছে দিলি বলি তাহাজ্জুদের নামাজ পড়, দিলে বলি তাহাজ্জুদের নামাজ পড়। শয়তান বলি ঠান্ডা কাঁথা গরম কর, দিলে বলি ওয়াক্তের নামাজ হারাইলি। শয়তান বলি কাজা করতে পারিবি। এই যে শয়তান যে বিভিন্ন ভাবে যে আপনারে ফুসলাইয়া ফাসলাই দূরে সরাইছে, শয়তানের কাছে কোনো দলিল ছিল? ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আয় আল্লাহ, আপনি যা বলেছেন সব কথার দলিল আছে। ওয়া ওয়া'adtukum ফা আখলাফতুকুম, আমি যা করেছি আয় আল্লাহ আমার ওয়াদার কোনো দলিল নেই, ডকুমেন্টস নেই। ফালা তালুমুনি, এ আল্লাহর বান্দা আমার দোষারোপ করবি না। ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। এ আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি মসজিদ থেকে তাড়াইলাম, মাহফিল থেকে তাড়াইলাম, কোন দলিল তোমার বান্দার কাছে নাই। এটা তোমার বান্দারা নিজের ইচ্ছায়, কোন ডকুমেন্টস নাই, কোন প্রমাণ নাই। তোমার সব কথার প্রমাণ আছে, তোমার কথা নামাই না, আমার কথা মানলো কেন? এই জন্য দোস্ত, যারা হাটে মাঠে ঘাটে দোকানে পাটে দাঁড়ায় আছে রে, আল্লাহ তোমাকে আমাকে ডাক দিয়ে কয়, ও পর্দার মহিলারা তোমাদেরকে কয়, ওয়া'বুদুল্লাহ, জীবনে গোলামি করবি, জীবনে বন্দেগী করবি, জীবনে ইবাদত করবি এক সত্তার। জোরে বলেন তার নাম কি? আরো জোরে কোন? মুসলমান ইন্ডিয়ার গোলামি করতে পারে না, মুসলমান রাশিয়ার গোলামি করতে পারে না, মুসলমান আমেরিকার গোলামি করতে পারে না, মুসলমান চীনের গোলামি করতে পারে না। মুসলমান একমাত্র গোলামি করবে কার? এই ব্যাপারে আপনারা আমরা সবাই কি একমত? গোলামি চলবে জীবনে কার? একটু হাতটা উঁচু করে বলেন কার? আরো জোরে বলতে হবে কার?
আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার গোলামিতে লাগাই দাও। চিল্লিয়া বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াবুদুল্লাহ, এ গোলাম, গোলামের কাম হলো গোলামি করা, গোলামের কাম হলো গোলামি করা। গোলাম যদি মনিব হয় বুঝতে হবে তার কপালে লড়া দোষ আছে। আমরা দোস্ত গোলাম, যদি মনিব সাজা যায় তবে আমাদের বেইজ্জতি। আমরা গোলাম, আমাদের একজন মনিব আছে, মনিবের নাম কি? আল্লাহ। এই জন্য দোস্ত জীবনের হার হালতে হার হামেশা মনে রাখা লাগবে, যে যেখানে থাকেন, যে যে অবস্থায় থাকেন দোস্তরে, আমার তোমার জীবনে মরণে হজরে সফরে সর্ব অবস্থায় আমার তোমার সাথে কে আছে। এই জন্য আমার আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এ গোলাম, জীবনে আমার কথা মানবি, আমার সঙ্গে শিরিক করবি না। এই আয়াতের মধ্যে দোস্ত আল্লাহ তাআলা তার হকের কথা বান্দার সামনে সর্বপ্রথম আলোচনা করেছেন। এরপরে রে দোস্ত, এরপরের অংশ থেকে বান্দার প্রতি বান্দার হক, মানবের হক, ইবাদতুল হক, হুকুকুল ইবাদ সম্পর্কে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে গিয়া আমার হক আদায় করবি, আমার হক আদায় করবি। এই জন্য যে আমি বানাইলাম, এই জন্য যে আমি তোরে খাওয়াইলাম, এই জন্য যে আমি তোর হায়াত দিলাম, এই জন্য যে তোর আমি সব কিছু দিলাম, এই জন্য দুনিয়াতে এক নম্বর আমার হক আদায় করবি, আমার বন্দেগী আদায় করবি। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর হক আদায় করবি, দুই নম্বর গোলামি করবি, দুই নম্বর কথা শুনবি তোর মা বাবার। চিল্লে বলতে হবে মারহাবা, আরো জোরে কর। ও লোনা এলাকার মুসলমান, ভালো করে বুঝো, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, নামাজকে আমরা ফরজ মনে করি, রোজাকে আমরা ফরজ মনে করি, হজ আর যাকাতকে আমরা ফরজ মনে করি, পর্দাকে আমরা ফরজ মনে করি। দোস্ত অনেক ইবাদত আছে আমরা ফরজকে ফরজ মনে করি, কিন্তু সন্তানের জন্য মা বাবার খেদমত আর সেবাকেই আমরা ফরজ মনে করি না। অথচ মা বাবার সেবা করা সন্তানের জন্য ফরজ করেছে আমার বাপে। কথা কর না কে? আমার ওস্তাদে, আমার বিশ্বাস কে? এই জায়গায় সাফলা হয় মানে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দোস্ত, এখান থেকে নিয়া রব্বুল আলামিন 9 শ্রেণীর মানুষের হক আদায় করার জন্য বলেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ সন্তান মা বাবার সেবা করবি, মা বাবার হক আদায় করবি। ওয়াবিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবি। ওয়াল ইয়াতামা, এতিমদের হক আদায় করবি। ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করবি। ওয়াল জারি জিল কুরবা, তোর নিকটতম প্রতিবেশীর হক আদায় করবি। ওয়াল জারিল জুনুব, তোর নিকটবর্তীর মধ্যে অচিন মানুষদের হক আদায় করবি। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, তোর সঙ্গে আসা যাওয়া করে অনেক অপরিচিত মানুষ আছে, ওদের হক তুই আদায় করবি। ওয়ামা মালাকাত আইমানুকুম ওয়াবনাস সাবিলি, মুসাফিরের হক আদায় করবি। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোদের দাসদাসী কর্মচারীদের হক আদায় করবি। আল্লাহ পাকের হক আদায় করার পরে সিরিয়াল বাই সিরিয়াল 9 শ্রেণীর মানুষের হক আদায় করার জন্য আমার বাবায় বলে নাই, আমার পীরও বলে নাই, আমার ওস্তাদেও বলে নাই, এবার আওয়াজ দিয়ে বলতে হবে, বলেছেন কি? আল্লাহ কয়, দুনিয়াতে গিয়া 1 নম্বর ভুলবি না আমাকে,
দুই নম্বর ভুলবি না সন্তান তোর মা বাপকে। কিন্তু সন্তান তো এখন এমন বেহাল অবস্থা, বড় বেহাল অবস্থা। শিং মাছ কালো কালো মাগুর মাছ খাই না, বন্ধুর মতো বন্ধু পাইলে মা বাপ চাই না। নাউজুবিল্লাহ কয়। যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি রে। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এ সন্তান, সারাদিন টেটে টেটে করে কান্না করলে, কোলে নেবার মতো তোর কেউ ছিল না রে। সামনে দিয়া ফুফু যায়, খালা যায়, মামি যায়, নানি যায়, দাদি যায়, ডাক দিয়া কয়, এ রহিমার মা কয়ে গেলি, তোর বাচ্চারা কান্দে। পেশাব করলে রহিমার মার দরকার লাগে, পায়খানা করলে রহিমার মার দরকার লাগে, দুধ খাওয়ানোর কাম লাগলে রহিমার মার দরকার লাগে, ঘুম পাড়ানোর কাজ লাগলে মায়ের কাম লাগে। মা ছাড়া যেন সন্তানের দুনিয়া তার কেউ নেই। জোরে বলো ঠিক কিনা? ও সন্তান, তোর ভাষা বোঝার মতো, তোর ইশারা ইঙ্গিত বোঝার মতো এক আল্লাহ ছাড়া আর তোর মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। ঘুমায় গেছেন আপনারা? আরো জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় দুই জায়গায় বলে নাই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এ বান্দা, এ লোনা এলাকার নওজওয়ান তাগড়া যুবক যুবক বন্ধু, সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি কড়া করে তোদেরকে ওসিয়ত করে দিলাম, এটা আমার নির্দেশনা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ, আমি যে বানাইছি, আমার পরে দুনিয়ার মানুষের কাছে, মানুষের প্রতি সবচাইতে বেশি ইহসান অবদান হলো মা বাবা। আমার পরে আমার দয়ার মায়ার তো তুলনাই হয় না। আমার পরে সবচেয়ে বেশি দয়া এবং মায়া যে করেছেন তার নাম কি? মা। এবং কথা বল না কেন? ঘুমাই গেছেন? এ আমার প্রিয় ভাই, সূরাতুন নিসার আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এ বান্দা, জীবনে আমার গোলামি করবি, খবরদার আমার সঙ্গে শরীক করবি না। এবার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করবি রে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা। তোর বোন বিয়া দিয়া দিছ, মনে করো হক আদায় হয়ে গেছে না, নিকটবর্তী আত্মীয় ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবি। ওয়াল ইয়াতামা, এতিমের হক আদায় করবি। ওয়াল মাসাকিন, গরিব গোরাবাদের মিসকিনদের হক আদায় করবি। গরিব দেখলে ধমক দিয়া তাড়ায় দিস না, মিসকিন দেখলে ধমক দিয়া তাড়ায় দিস না। ওয়াল জারি জিল কুরবা, তোর নিকটবর্তী প্রতিবেশীর হক আদায় করবি। আল্লাহু আকবার কো, আরো জোরে কো। ও দোস্ত রে, আমার নবী কয়, ওয়াল্লাহি লা ইউমিন। ঘুমাই গেছে? মন আছে সবার? মনোযোগ আছে? মনোযোগ নাই কার কার? হাত উঠান। মা বাবা সব দিয়ে আমার থেকে চালাক বেশি, একজন হাত উঠান না। মনোযোগ আছে সবার? ওয়াল্লাহি লা ইউমিন। নবী ডাক দিয়ে কয়, আল্লাহর কসম, ওই লোকটা
ইমানদার হতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার হতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার হতে পারে নাই। দাড়ি রাখছে বটে, টুপি মাথায় দিয়েছে বটে, পাঞ্জাবি গায়ে দিয়েছে বটে, মসজিদের ইমাম হয়েছে বটে, হাজি হয়েছে বটে, চৌধুরী হয়েছে বটে, ও দোস্ত দুনিয়ার সমাজ সেবক হয়েছে বটে। দেখতে দেখা যায় মুসলমানের সলম ধরছে, দেখতে দেখা যায় মুসলমানের লেবাস লাগাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই লোকটা ইমানদার হতে পারে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী একবার কসম করে বলিত হয়, 3 বার কসম করে কয় ওই লোকটা ইমানদার হইতে পারে নাই। আচ্ছা, কোন লোকটা ইমানদার হইতে পারে নাই এটা কি জানতে মনে চায় আপনাদের? নবীর সাহাবী ডাক দিয়ে কয় কিলা ওয়ালান, ও নবীরে তুমি বারবার বলতেছ ওই লোকটা আল্লাহর কসম ইমানদার হতে পারে নাই। ও পয়গম্বর, কোন লোকটা মুসলমান হতে পারে নাই, ইমানদার হতে পারে নাই? আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবায়ে কেরাম ভালো করে শোনো, এ আমার সাহাবায়ে কেরাম ভালো করে শোনো। মাল্লা ইয়ামান জারাহু বাওয়াইকাহু, মাল্লা ইয়ামান জারাহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীর অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদে রাখতে পারে না, যে প্রতিবেশীর কষ্ট আর যাতনা থেকে নির্যাতনার অত্যাচার থেকে আরেক প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, তার কারণে সব সময় আতঙ্ক বোধ করে সে কখন যেন মাথায় বাড়ি দেয়, কখন যেন সে জমিন দখল করে, কখন যেন সে বাড়ি দখল করে, কখন যেন সে কষ্ট দেয়। অত্যাচার অনাচার যেই প্রতিবেশী যার উপরে করে, আল্লাহর নবী কয় যদিও দেখতে তাকে মুসলমান দেখা যায়, কশিন কালেও সে মুসলমান হতে পারে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়াল জারি জিল কুরবা, নবী ডাক দেয়া কয় তোর নিকটবর্তী প্রতিবেশী যারা আছে, ওয়াল জারিল জুনুব, আপনার বাড়ির সঙ্গে যে বাড়িটা, এরা হচ্ছে আপনার নিকটবর্তী প্রতিবেশী। এই বাড়ির পরে যার বাড়িটা, এটা হলো আপনার দূরবর্তী প্রতিবেশী, তারও হক আপনার উপরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন নাই, সব বলে দিছে, কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝিও নাই, জানতেও পারি নাই। জোরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। এই জন্য দোস্ত আল্লাহ পাক ডাক দিয়ে কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দোস্ত রে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কয় দুনিয়াতে গিয়া আমার 1 নম্বর গোলামি করবি, 2 নম্বর তোর মা বাবার গোলামি করবি। সন্তান রে, তোর মা বাবার গোলামি করবি, সন্তান মা বাবার গোলামি করবে। এই কথা বলতেছে আমার আল্লাহ। আমার বউয়ে কয় আমার মা বাবার গোলামি করা লাগবে না। ও দোস্ত, তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ বলেন যেটা, আমার বউ বলেন উল্টাটা। বউয়েরটা মানবো না, আমার আল্লাহটা মানবো। আস্তে কইলেন কা? আজকের এই ডিজিটাল জমানার যুবকরা বিয়ার আগ পর্যন্ত মা 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 বাপ বাপ খাইছে, কিন্তু বিয়া করার পরে জরিনা বেগমরে ঘরের থেকে আনার পরে আর মা বাবার খবর। কথা কন না কে? অবশ্য আপনাদের এলাকায় এমন নাই, আছে? ও আমার প্রিয় দোস্ত, ভালো করে বুঝবা, আল্লাহর নবী সরকারে দো আলম বলেছেন কিয়ামতের আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে। মনোযোগ আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা রে দোস্ত। আমি সাপের গেচ্চা ব্যাঙের গেচ্চা বলে সময় নষ্ট আপনাদের করবো না রে দোস্ত। আল্লাহর নবী ডাক দিয়া কয় কিয়ামতের আগে বেশ কয়েকটা আলামত থাকবে,
কিছু আলামত আসবে বড় আলামত, কিছু আলামত আসবে ছোট আলামত। এই ছোট আলামতের মধ্যে যেমন একটা আলামতের নাম ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। কিয়ামতের আগে এমন একটা সমাজ তৈরি হবে, লুনা গ্রামের মধ্যে এমন কিছু নওজওয়ান কিয়ামতের আগে আসবে। মইসাইল এলাকায় কিয়ামতের আগে এমন কিছু নওজওয়ান আসবে। চান্দিনা থানায় এমন কিছু নওজওয়ান কিয়ামতের আগে আসবে। কুমিল্লা ডিস্ট্রিক্টে কিয়ামতের আগে এমন কিছু নওজওয়ান আসবে। বাংলাদেশের জমিনে কিয়ামতের আগে এমন কিছু যুবক আসবে। ওয়া আতার রাজুলু ইমরাতাহু, যুবকে শুধু মাকে ধরে ফেলাবে, বিবিকে কাছে টানবে, বিবিকে ইমাম বানাবে, মাকে মুসল্লি বানাইতে রাজি হবে না। মুক্তাদি যেমন ইমামের পায়রবি করে, ইমাম যখন আল্লাহু আকবার কয় মুক্তাদি আল্লাহু আকবার কয়, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা কয় ও দোস্ত মুক্তাদি রব্বানা লাকাল হামদ কয়। ইমাম যখন রুকুতে যায় মুক্তাদিও রুকুতে যায়, ইমাম যখন সিজদায় যায় মুক্তাদিও সিজদায় যায়, ইমাম যখন বসে যায় মুক্তাদিও বসে যায়। কিয়ামতের আগে এক শ্রেণীর নওজওয়ান এমন আসবে, তারা তাদের স্ত্রীদেরকে ইমামের মতো পায়রবি করবে। বিবি যখন যা বলবে তার কথা মানবে। মা তার কাছে বুড়া হয়ে যাবে, মা তার কাছে অবমূল্যায়নের জিনিস হয়ে যাবে, মা আর বাবার কোনো খবর রাখবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, আজকের বাংলাদেশের চিত্র, আমি আপনাদের এলাকার কথা বলছি না, তবে এমন ছেলেমেয়ের অভাব বর্তমান বাংলাদেশে আসেনি? আরো জোরে কোন। বরঞ্চ দোস্ত, সন্তান যত বড় বিসিএস ক্যাডার হয়, সন্তান যত বড় প্রফেসর হয়, সন্তানের লেখাপড়া করাইতে গিয়ে বাবা তার 2 তলার সম্পদ ছিল রে, সম্পদটা বিক্রি করে বাংলাদেশের ডিগ্রি শেষ করিয়া আমেরিকায় পাঠাইছে বড় করে ডিগ্রি আনার লাগা, লন্ডনে পাঠাইছে বড় ডিগ্রি আনার জন্য। লন্ডন থেকে পইরা, আমেরিকা থেকে পইরা, সিঙ্গাপুর থেকে পইরা জরিনা বেগম রে বিয়া কইরা এবার খালি আব্দুল্লাহ আবুল হোসেনে কারোরে চেনে না। মা আবার কে চিনে না, বাবা আবার কে চিনে না। মা বাবা বারবার ডিস্টার্ব করবে, এই জন্য মা বাবার থাকার জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মাসের পরে 10,000 টাকা লাগলে 10,000 টাকা বৃদ্ধাশ্রমের চার্জ দিবে। তারপরে মা বাবাকে এত বড় ছাগলের কাছে রাখে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবা বুড়া হয়ে গেলে সন্তানের কাছে বুড়া হয়ে যায়। ও লোনা এলাকার মানুষ, আপনারা আমার ভাষা বুঝেন নাই, বুঝছেন? মা বাবা যদি বুড়া হয়, বুড়া বুঝেন তো কি, বৃদ্ধ বয়স্ক বা বয়স্কা যদি হয়ে যায়, তখন মা বাবা সন্তানের কাছে বুড়া হয়ে যায়। বুড়া মানে খারাপ, বুঝেন নাই? বিবিধ কথাটা জব্বর মজা লাগে, কিন্তু বুড়া মায় যে বেন বেন করে ভালো লাগে না। ও যুবক, আজ তোমার মা বুড়ো হয়ে গেছে, তোমার বাবা বুড়ো হয়ে গেছে, তোমার ভালো লাগে না? তুমি খোদার কসম করে বলতে পারি, তুমি তোমার মা বাবার হক যতটুকু আদায় করবা, তোমার সন্তান তার চেয়ে কম করবে, বেশি প্রশ্নই আসে না। তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখবা, তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবা, মনে রাখবা তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রম রাখবে না। তোমার মা বাবা, তোমার সন্তানে তোমাকে গাছতলায় ফালাই দিয়ে আসবে। খিদমতে মাদার পে দর করে সুবহ শাম, খিদমতে মাদার পে দর করে সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খিদমতে মাদার পে দর করে খিতিয়া, তাকে বাসি দর্দ আলম বখতিয়া। ও যুবক, ও জওয়ান ভাই, তোমাকে বলছি জওয়ান, জরিনার চেহারা দেখা তুমি পাগল হয়ে গেলা। যে মা তোরে 10 মাস তোর মতো একটা বুঝা নিয়া তোর মা 10 মাস কষ্ট করেছে,
একদিন আর 2 দিন নয়। দোস্ত রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লুকমানে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবা দুইজনের গোলামি করবি, এটা প্রথম আল্লাহ কয়। কইয়া কি কয়? হামালাতহু উম্মুহু ওয়াহানা। দোস্তরে আয়াতের তাফসিরের কিতাবের মধ্যে খুলে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বুঝাই দিতে চান, এ নওজওয়ান, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহিম, বাবার তুলনায় মায়ের সেবা তুই বেশি পরিমাণ করবি। কেন করবি? যে 10 মাসের গর্ভ ধারণের কষ্ট তোর বাবা নেই, কে নিয়েছে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাই গেছেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। দিনের বেলা খাইতে বসেছে, সারাদিন ক্ষুধার্ত পেট নিয়ে মা খেতে বসেছে, তোর লাথির কারণে খেতে পারে নাই। সারাদিন কষ্ট করে রাতের বেলা ঘুমাইতে গেছে, তোর মতো সন্তানের কারণে মায়ের ঘুম নাই। এই জন্য দোস্ত, হে নওজওয়ান, আমি তোদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে জোয়া, এমবিবিএস হতে পারোস, ব্যারিস্টার হতে পারোস রে, বড় প্রফেসর হতে পারোস, বড় জজ হতে পারোস। মাকে যদি অবহেলা করবি, বাবাকে যদি অবহেলা করবি, তোর মতো ব্যারিস্টারকে আল্লাহ পাক জুতার মালা গলায় দিতে দেরি করবে না। জোরে বলো ঠিক কিনা? আপনাদের যদি মনোযোগ থাকে, আমি বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। মনোযোগ আছে? বৈশা থাকলে হইব না। এনে বৈশা থেকে যদি খালাম্মার চিন্তা করেন হইব? ইমাম সাহেবের পিছনে 50 জনে নামাজ পড়ে, ইমাম সাহেব 2 রাকাতের সময় না বৈশা দাঁড়াই গেছে, একজন লোকমা দিতারে নেই। সবার মন আরশে আজিমে গেছে। ঘুমাই গেছেন আপনারা? রাগ করলেন? ইমাম সাহেব একা মানুষ আছে, ওনার না হইলে ভুল হয়েছে আর কি। 2 রাকাত পয়রা বসার কথা ছিল, কি করছে উনি? দাঁড়ায় গেছে গা। পিছনে 80 জন মুসল্লি, একজনও লোকমা দিতারে নাই। ইমাম সাহেবের না হইলে চিন্তা গেছে গা, বউর কাছে ধরে নিলাম। আপনারা কার দিকে গেছে? মুসল্লি সব আরশে আজিমে গেছে গা। আছে না ভাই? নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব করে, নামাজে দাঁড়ায় ছাগলটা যে কই দিয়ে আইলাম, ছাগলটা আইসি নি জানি, হাঁস মুরগিটি জানি কি রে, কি দোস্ত, এমন কি চিন্তা আসে না? এই জন্য বলছি, এখানে বসে রয়েছেন বটে, কিন্তু মনটা এখানে রাখা লাগবে, তাইলে ওয়াজে কাম হবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার নওজওয়ান যুবক ভাই, ভালো করে শুনবা। আমি বুখারী শরীফের হাদিসটা শুনে আমার বয়ানটা আমি শেষ করব। দোস্ত 11:30 বেজে গেছে। দোস্তরে, বুখারী শরীফের মধ্যে আমার পয়গম্বরের একটা হাদিস আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, লাম ইয়াতাকাল্লাম ফিল মাদি ইল্লা সালাস। আল্লাহর দুনিয়ায় 3টা নবজাতক সন্তান কোলের মধ্যে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কানা ফি বনি ইসরাঈল। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, ইউকালু লাহু জুরাইজ। এই লোকটার নাম হলো জুরাইজ। সুবহানাল্লাহ। আরো জোরে কর। জামানার বিখ্যাত বুজুর্গ, জামানার বিখ্যাত বুজুর্গ বিয়ে করেনি। সারাদিন সারা রাত একই কাজ, আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের সামনে নামাজে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। ইউকালু লাহু জুরাইজ ফাজাতুহু উম্মুহু। একদিন জুরাইজ তার গির্জার মধ্যে, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার গির্জার মধ্যে বসে বসে আল্লাহ পাকের গোলামি করেন। এই সময়ে জুরাইজের আম্মা সে ফাদাতহু, জুরাইজের আম্মা এসে ডাক দেয়া কই, ইয়া জুরাইজ, এ জুরাইজ,
ডাক দিয়েছে। বলেন তো কে ডাক দিছে? ছেলে ডাক দিছে মা। জোরে কোন না, মা। কারে ডাক দিছে? ছেলেকে। ছেলে তার গির্জার মধ্যে ইবাদত খানার ভিতরে, ছেলে তার রুমের ভিতরে গোলামি করতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে নামাজ পড়তেছে। কার সামনে? ভালো করে বুঝবা ও যুবক, এই হাদিসটা মন দিয়া শুনবা। জুরাই যেত নামাজের মধ্যে ইবাদতের মধ্যে দাঁড়ানো, এই সময় তার মা তাকে ডাক দিয়েছেন। জুরাইজ করে ডাক দেয়, ও দোস্ত জুরাইজি। নামাজে দাঁড়ায়া মনে মনে কয়, আল্লাহ উজিবু আও উসাল্লি, আয় আল্লাহ আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ব? আল্লাহর সঙ্গে কথা বলে, আয় আল্লাহ আমি মা ডাকতেছে, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজটা আমি কমপ্লিট করব? জুরাইজ বড় আল্লাহওয়ালা, তবে জুরাইজ আলেম না হওয়ার কারণে মাসালা বুঝতে পারে নাই। মাসালা হইল এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, নফল নামাজের মধ্যে যদি তুমি দাঁড়ায় যাও, মা এবং বাবা যদি তোমাকে ডাকে, নামাজ ভাঙবা, মা বাবার কথা শুনবা, এরপরে তুমি আবার নামাজে দাঁড়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ আলেম নয়, আবেদ ছিল, তবে বড় বুজুর্গ। নামাজে মা ডাক দিতেছে, জুরাইজ কো আল্লাহ উজিবু আও উসাল্লি, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজটা আমি রানিং রাখবো, চালিয়ে যাব? সুবহানাল্লাহ। মনোযোগ কে আছে? মা কয়েকবার ডাক দিয়েছেন। কয়েকবার ডাক দেওয়ার পরে জুরাইজ আবারও চিন্তা করে, উজিব ওয়াসাল্লি, আয় আল্লাহ নামাজ ভাঙবো, মায়ের ডাকে সাড়া দিব, কোনটা চিন্তা করতে করতে মায়ের ডাক শেষ, চলে যাচ্ছে। যাওয়ার সময় মা তো আর দেখে না জুরাইজ ঘরের ভিতরে কি করে। মা মন থেকে কষ্ট পায়া আকাশের দিকে হাত দুইটা উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত। আহারে ও নওজওয়ান, মা যাওয়ার সময় কয়, আল্লাহ আমার ছেলে জুরাইজের মরণটা তুমি দিও না, মরণের আগে কোন করে একটা বেশ্যা মহিলার চেহারা দেখাইয়া মরণ দিও। আর একটু জোরে কো। খুব চিন্তা করে। জুরাইজ তো নামাজে দাঁড়ানো, জুরাইজ তো আল্লাহওয়ালা, জুরাইজ তো বুজুর্গ, জুরাইজ তো জগৎ বিখ্যাত স্বনামধন্য বুজুর্গ। কিন্তু মা আনপড়, মা তো মূর্খ, কিন্তু মা তো বলে ফেলেছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আয় আল্লাহ আমার ছেলেকে কোন বেশ্যা মহিলার চেহারা না দেখায় মরণ দিও না। উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। ও ইমাম সাহেব, আপনি মনে করেছেন আপনি বড় হুজুর, মা বদুয়া দিলে কাজে লাগবে না? ও মেম্বার, ও চেয়ারম্যান, ও দাড়িওয়ালা, ও টুপিওয়ালা, ও রুমালওয়ালা, ও হজওয়ালা, ও নামাজওয়ালা, মনে করেছ মা মূর্খ, বাবা মূর্খ, দোয়া দিলে বদুয়া দিলে কাজে লাগবে না? না, দুনিয়ার পীরের দোয়া কাজে লাগতে সময় লাগে, মা বাবার দোয়া কাজে লাগতে সময় লাগে না। এই দোয়াটা করে চলে আসছে। ফাজাতুহু ইমরাতুন ফাতারাদাত, মা চলে আসছে। জুরাইজের গির্জার কাছে একটা পাহাড়ি মেয়ে, সুন্দরী রমণী কমণী, এমন একটা মেয়ে, সে কয়, এরে জুরাইজ, আমি আবার নিজেকে তোমার কাছে ন্যস্ত করলাম, আমার খাহেশাত তুমি পুরা করো, আমার জৈবিক চাহিদা তুমি পুরা করো, তুমি আমার নফসের চাহিদা পুরা করো। এ জুরাইজ,
ফাআবা, জুরাই ডাক দেয়া কয় কখনো নয়, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। ফাজাআত ইলার রাঈ, এই বেশ্যা মহিলাটা জুরাইজের কাছ থেকে বিমুখ হয়ে বঞ্চিত হয়ে মাঠে ময়দানে আসছে। মাঠে ময়দানে এসে দেখে মাঠের মধ্যে একজন বকরির রাখাল বকরি চড়ায়, নীরবে নিস্তব্ধে রাখালের কাছে এসে ডাক দিয়ে কয়ে, রাখাল, আমি আমার নিজেকে তোমার কাছে ন্যস্ত করলাম, আমার জৈবিক চাহিদা তুমি পুরা করো। জোরে কর নাউজুবিল্লাহ। সবাইকে জুরাইজের মতো আল্লাহওয়ালা কথা কন না কেন? রাখালে কয়, রে আজকে ভাগ্যটা যে কত বালা, ভাগ্য কত বালা, কার চেহারা দেখে যাইলাম, কতবার টাকা পয়সা খরচ করে এদিক থেকে সেদিক গেলাম, আজকে এত বড় হুর মাগনা ছাড়ে কে? বাহার হাল এই রাখাল তার সঙ্গে তার জৈবিক চাহিদা পুরা করেছে। এই জৈবিক চাহিদা পুরা করার পরে ফাওয়ালাদাত গুলামান, ও দোস্তরি, কয়েকদিন পরে এই মহিলাটা প্রেগন্যান্সি হয়ে বাচ্চা প্রসব করে ফেলেছে। এবার এলাকার যুবকেরা, লোনা এলাকার যুবকেরা ডাক দিয়া কয়, এ মহিলা, তোর বিয়ে হয় নাই, তোর তো বিয়ে হয় নাই, এই বাচ্চাটা তুই পাইলি কোথায়? বিয়ার আগে তো বাচ্চা হওয়ার কথা ছিল না। মহিলাটা ডাক দিয়ে কয়, এই বাচ্চাটা হলো আমার পেটে আসছে জুরাইজের কারণে। ঘুমাই গেছেন গা? কিছু কর না, নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর। দোস্ত একটু ঘটনাটা শুনেন, মায়ের দোয়া কেমনে টু দি পয়েন্টে পাই লেগে গেছে রে দোস্ত, ভালো করে বোঝার চেষ্টা করেন। মহিলাটা এলাকার যুবকেরা যখন জিজ্ঞাসা করেছে, এই রহিমা তো হাদিসের মধ্যে নাম নাই, এটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি বললাম। লোনা এলাকার যুবকরা জিজ্ঞাসা করে, রহিমা, তোমার তো বিয়ে হয় নাই, তুমি বিয়ে ছাড়া তোমার সন্তান তুমি কোত্থেকে পাইলা? কয়, আমার সন্তানের বাবার নাম হলো জুরাইজ। আর জোরে কয়। লোনা এলাকার যুবকরা কয়, দেখছে তো অবস্থা, গাছের ফলটা, পুষ্কুরির মাছটা, ঘরের আতালের দেশি যারা বড় রাতা মোরগটা এই জব করে হুজুরে খাওয়াই, ফলটা আগে দেই। এই হুজুরে বুঝি তোলে তোলে এই কাম করে, ইচ্ছা মতো হুজুরে ফিডা, হুজুরের গির্জাটা ভাঙ্গা একাকার করে ফেলাইছে। ফাকাসারুহু, হুজুরের গির্জা তারা ভাঙ্গা মিসমার, ওয়ানজালুহু, গড় থেকে টেনে সে শ্রেয়া নিয়ে আসছে, ওয়াসাব্বুহু, ইচ্ছা মতো গালিগালাজ করতে আসে। জুরাইজ ডাক দিয়া কয়, ও লোনা এলাকার যুবক, আচ্ছা রে, তোরা আমার গড় বাংলি, টাইনা নিয়েও আসলি, মারলিও, কারণটা কি? এই যে লোনা এলাকার নাম কইলাম, এটাও বুখারী শরীফে আছে? আছে নাই? এটা আমি আপনাকে বুঝানোর লেগে কইছি, দেখেন আপনারা কই না বলে আল্লাহ, আমার কথা এলাকার নামও বুঝি বুখারীতে আছে। এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, বুঝে আসছে? এমন একটা ঘটনা যদি হুজুরের ব্যাপারে শুনে এলাকার যুবকরা ক্ষিপ্ত হয়ে যায় না? জুরাই ডাক দিয়ে কই, ও যুবক, আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? এলাকার যুবকরা ডাক দিয়ে কই, হুজুর, অন্যায় করেছ, আবার তুমি চুরি কইরা সাধু সাধু, কেমন কথা? বলে, কি রে? কয়, তুমি অমুক মহিলার সঙ্গে জিনা করেছ, জিনার বিনিময়ে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ছেলে বাবু। ওই মহিলাটা কয়, এই ছেলে বাবুটার বাবা নাকি তুমি? নাউজুবিল্লাহ। জুরাইজ কয়, আল্লাহ মাফ করুক, আমি তো জীবনে
আমি আমার জীবন এবং যৌবন আল্লাহর জন্য সঁপে দিয়েছি। চিল্লিয়া বলেন মারহাবা। আরো জোরে কর। যুবক ডাক দিয়ে কই, জুরাইজ ডাক দিয়ে কয়, ওই রহিমাকে নিয়ে আয়। যে মহিলাটা বলছে আমি তার সঙ্গে খারাপ কাজ করেছি, নিয়ে আসো। মহিলাটাকে আনা হয়, বাচ্চাটা রহিমার কোলে রাখা। জুরাই ডাক দিয়া কয়, এ রহিমা, বলো না তোমার সঙ্গে জিনা করেছে কে? মহিলা ডাক দিয়া কয়, আপনি। নাউজুবিল্লাহ। জুরাইজ ফাতাওয়াজ্জা ওয়া সাল্লা, 2 রাকাত ওযু কইরা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, মালিক, আয় আল্লাহ, আমি শুনেছি তুমি নাকি মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। জোরে কোন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি মাজলুম, আয় আল্লাহ তুমি আমাকে বিজয় দান করো, জালেমদেরকে পরাজয় দান করো। চিল্লে বলেন আমিন। আয় আল্লাহ, আমি যে পুত পবিত্র এটা তুমি প্রমাণ করো। এবার লোনাবাসী আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বন্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, গুনাহগার হইলেও তার দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে। এই যে মুসিবতে ফেলে দিয়েছেন, কে ফেলেছেন? আল্লাহ। কার কার দোয়ায়? কার অভিশাপে? মার অভিশাপে। এখন এই বাচ্চাই আবার আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এই ব্যাপারে যে আমি নিরপরাধ, এটা তো সত্য, এটা তুমি অন্তত প্রমাণ। জুরাই ডাক দিয়ে কই, এ রহিম এদিকে আয়। বাচ্চাটার মাথার ভিতরে হাত দিয়া ডাক দিয়া কয়, মান্নাবো কায়া গোলাম, এ বাচ্চা তুমি বলো তোমার বাবার নাম কি? দোস্ত রে, 18 দিনের বাচ্চা, দুনিয়ার কোন মানুষ তো কথা বলতে পারে না। উপস্থিত সবাই হয়রান হয়ে গেছে। জুরাইজের মাথা বুঝে পাগল হয়ে গেছে, এই বাচ্চাটা কেমনে করে কথা বলবে? জুরাইজ ডাক দিয়া কয়, মান্নাবো কায়া গোলাম, এ গোলাম বলো না তোমার বাবার নাম কি? এই বাচ্চাটা ডাক দিয়া কয়, আবি হুয়ার রাই, আমার বাবা হলো মাঠে ময়দানের রাখা। আমার বাবা হচ্ছে রাখাল, জুরাইজ আমার বাবা নয়। ও দোস্তরি এলাকার যুবকেরা, জুরাইজের পায়ে পড়া কান্না শুরু করে দিয়েছে, হুজুর রে আমরা ভুল করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন। এ হুজুর, নবনি সৌমাতাকা বিযাহাবে, এ জুরাইজ আমরা আপনার গির্জাটা স্বর্ণ দিয়া বাধাই করে দিতে চাই। আমরা আপনার ঘরটা ভাঙছি, এবার বান্ধে দিব কি দিয়া? স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ কয় না? জুরাইজ বলছে স্বর্ণ দরকার নাই, নারার বেড়া তারার সানি সামান্য একটু গির্জার মতো হইলেই হয়, মাথা গোজানোর মতো ঠাই হইলে চলে। তবে দোস্ত আমি আপনাদেরকে বোঝাতে চাই, জুরাইজের সত্তা প্রমাণ হলো পড়ে, কিন্তু ততক্ষণে জুরাইজের ইজ্জত কিন্তু প্লাস্টিক হইয়া। দোস্ত বেইজ্জতি হলো কেন রে? জীবনে আকাম না করেও, জিনা না করেও বেশ্যা মহিলার তওমতের অধিকারী হইল, তার পিছনে মা জননীর বদদুয়ার কারণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি, মা বাবা আপনার সাথে চলে বসে খায়, কিন্তু সন্তানের জন্য মা বাবা হলো আগুন। আগুনে হাত দিলে যেমন পুড়ে ছাই হয়ে যায়, মা বাবা যদি কোনো কারণে যদি একবার মন থেকে আহ শব্দ আসে, তো আগুনে তো পড়তে সময় লাগে, মা বাবার আহ আগুনের তেজে সন্তানের জীবন পড়তে সে সময় লাগে না।
এই জন্য যুবক ভাই, এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যুবকেরা পুরুষেরা তাদের স্ত্রীদের গোলামি করবে, ওয়া আক্কা উম্মাহু, মা বাবার নাফরমানি করবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার নাফরমানি করা কবিরা গুনাহ। বলেন, মা বাবার নাফরমানি করা কবিরা গুনাহ। আল্লাহর নবী 1400 বছর আগে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামরিন। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। বয়ান শেষ আমার, বাড়িতে নিয়ে যান। 11টা বেজে গেছে, 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। লম্বা আলোচনা সাধারণত করি না, হুজুর হয়তো আসছে কিনা আমি জানি না। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলেন তো? অমনোযোগী হয়ে গেছে? মনে মনে কইতেছেন, হুজুর অনেক সময় হয়েছে আপনার ওয়াজ শুনতেছি তো ভালো লাগে না। ঠিকই, ভালো না লাগে এই তো কথা। কিন্তু দোস্ত, এই যে গুরুত্বপূর্ণ কিছু জরুরি কথা, এগুলি আমাদের শোনা দরকার ছিল কি ছিল না? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামরিন। 4 শ্রেণীর যুবক জান্নাতে যাবে না। যুবক রে, এই 4 শ্রেণীর মধ্যে যদি তোর নামটা থাকে, আজকে মসজিদে 2 রাকাত তওবার নামাজ পড়া একা একইভাবে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে মাফ চাবি। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন তো, বললাম কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? জান্নাতে না গেলে কই যাবে? জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, 1 নম্বর জান্নাতে যাবে না ওই সন্তান, যে সন্তান মা বাবার নাফরমানি করেছে, মা বাবার অভিশাপ নিয়েছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, মা বাবার হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, মা বাবার সঙ্গে বেয়াদবি করতে করতে জীবনটা বরবাদ বানায় দিছে। আল্লাহর নবী কয়, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, মা বাবার সঙ্গে বেয়াদবি করনেওয়ালা সন্তান আল্লাহ পাকের জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, যেই সন্তান আল্লাহ পাকের সঙ্গে মানুষের ইহসান করে, মানুষের উপকার করে, মানুষের দুঃসময়ে সেবা করে, সময় মতো আবার খোটা দিয়া ফালায়, এমন খোটা দেবই না লোক আল্লাহর জান্নাতে যাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। খোটা দেওয়া লোক। 3 নম্বর, ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে, এই জুয়া খেলোয়াড়রা জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনু খামরিন, যারা শরাব পান করে তারাও আল্লাহর জান্নাতে যাবে না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 শ্রেণীর যুবক থেকে নামগুলো কর্তন করে আল্লাহ ওয়ালাদের তালিকায় নাম লেখাবার তৌফিক দান করে বলেন আমিন। আমার অত্যন্ত প্রিয় মানুষ আল্লামা আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ